প্রকাশ করা। আমরা সহকর্মীরা সহ কথা বলছিলাম যে একজন বাবা মা যখন সন্তানকে নেওয়ার জন্য প্রতিষ্ঠানের সামনে অপেক্ষা করে, তারপরে এই যে অবস্থা যেটা ঘটেছে, তখন সে কিভাবে এটা সহ্য করছে, এটা আমরা আসলে নিজেরা নিজের সন্তানের মতো করে চিন্তা করছি। তো এটা অবশ্যই নিন্দনীয়, এবং এটি কিভাবে আসলে এখান থেকে বের হওয়া যায় সেই বিষয়টা সরকার পরিকল্পনা করছে। আর তোমাদের যেই দাবিগুলা, এগুলা আমার এখান থেকে কোনোটারই সলিউশন করার মতো না। এই দাবিগুলা আমি সরকারের কাছে পেশ করব, এখান থেকে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দাবি করব। আরেকটা বিষয়, তোমাদের যে দাবি দাওয়াগুলো আছে একটা লিখিত আকারে দিলে আমি অ্যাজ ইট ইজ পৌঁছে দেব। আর আমরা যেটা আসলে আমরা নিজেরা মনে করছি, মানে জনবসতি যেখানে বেশি সেই এলাকায় আসলে প্রশিক্ষণ বিমানের কোনো ট্রায়াল হওয়া উচিত না। ইতিপূর্বে আমরা বহুবার দেখেছি যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, তখন কিন্তু এইভাবে প্রাণহানির ঘটনা ঘটেনি। হয়তো পাইলটের ক্ষেত্রেই শুধু ঘটেছে, কিন্তু এইভাবে জনবহুল জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই ঘটনা কখনোই ঘটে। সুতরাং এই জায়গাটা আসলে হওয়া উচিত যে প্রশিক্ষণ বিমান কখনোই লোকালয়ের উপর দিয়ে সেখানে ট্রায়াল হবে না। সেটা আমার মনে হয় তোমাদের সবার দাবি দেওয়া হওয়া উচিত। আর আমি বলবো যে তোমরা ধৈর্য ধারণ করো। এই সকল জীবন যারা অলরেডি অলরেডি নিহত হয়েছে, তারপর অলরেডি যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যারা হসপিটালে এখনো ভর্তি, তাদের প্রপার চিকিৎসাটা আমরা চাই। এখানে যাতে সঠিকভাবে চিকিৎসা এখানে লাশ গুম করা সম্ভব না। বাচ্চাগুলো স্কুলে গিয়েছে, তার গার্ডিয়ানরা তো সাক্ষী, তার বাচ্চা স্কুলে গিয়েছে, তাই না? তাদের গার্ডিয়ান আছে, শিক্ষক আছে, স্কুলের কাছে কিন্তু হিসাব আছে যে কতজন বাচ্চা স্কুলে গিয়েছে, তাই না? ধৈর্য ধারণ করি এবং যারা এই সাথে জড়িত আছে, মানে সঠিক লাশের হিসাবটা আমার মনে হয় আপনাদেরকে দিতে পারবে এবং জাতির সামনে উন্মোচিত করতে পারবে। আমি আপনাদের এই দাবিগুলো পৌঁছে দেব। এটা আমরা প্রত্যেকে যদি প্রতিটা লাশকে নিজের আপনজন মনে করি, আমার বাচ্চা যদি স্কুলে থাকতো, সে যদি বাসায় ফিরে না আসতো এবং তাকে যদি বলতো যে সে মারা যায়নি, লাশ গুম করতো, সেটাকে আমি মানতাম। এরকম আমরা প্রত্যেকেই এরকম নিজের মতো করে চিন্তা করি। আশা করি এগুলো বেড়ে আসবে। আশা করি যদি বলছেন এগুলো আমরা লিখিত আকারে আপনাদের কাছ থেকে পেলে আমরা পৌঁছে দেব। লিখিত আকারে সবাইকে
আমাদের বগুড়াতে হচ্ছে এমন আবার ঘটবে না, এটার কি কোনো আপনি প্রশিক্ষণ বিমান উড়ে আকাশে অনেক বছর পুরাতন বেশ কিছুদিন আগে একটা জমিতে ফুটবল লোকালয় করতো, সেখানেও কিন্তু ঘটনা ঘটতো। বললাম আমাদের এই বগুড়াতে ওই অবস্থা সিকিউরিটি আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে, এই দায়িত্বটা আমাদের কারা নেবেন প্লিজ আপনি একটু জনবহুল এলাকার প্রশিক্ষণ বিমান যেন উড্ডয়ন না হয়। সুতরাং বগুড়ায় যে উড়ে আমরা এখানে এই কনসার্নটা জানিয়ে দিব, এখানে যে বিমান বাহিনীর যারা আছে সেখানে আমরা জানাবো এখানে যেন লোকালয়ের মধ্যে কোনো প্রশিক্ষণ বিমান না উঠে। ঠিক আছে, আমরা লিখিত আকারে দিলে আমি পাঠিয়ে দেবো। কারিকুলামের